আসসালামু আলাইকুম। তালহা ট্রেনিং এর পক্ষ থেকে আমি মোহাম্মদ হাবিবুর রহমান আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। Laravel 5.4 ইউজ করে কিভাবে আমরা একটা কমপ্লিট ব্লক সাইট তৈরি করতে পারি এই টিউটোরিয়াল ভিডিও কোর্সে। তো আজকের পর্বে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে টেমপ্লেট মাস্টারিং এর কিছু বাকি অংশ আর কি। তো লাস্ট টিউটোরিয়ালে আমরা টেমপ্লেট মাস্টারিং করেছিলাম। খেয়াল করে দেখবেন লাস্ট টিউটোরিয়ালে আমরা কিভাবে একটা টেমপ্লেট নিয়ে সেটাকে করতে পারি সেই বিষয়গুলোর উপর কিন্তু আমরা প্র্যাকটিস করেছিলাম। তো চলেন দেখি আমরা লাস্ট টিউটোরিয়ালে আমরা কি করেছিলাম। সো আমার সার্ভার মেবি রানিং আছে। সো আমরা জানি লোকাল হোস্ট লিখতে হবে। আমাদের প্রজেক্টটা ছিল ব্লক 54, এখান থেকে পাবলিক। ওকে, সো এটা আমাদের ছিল হচ্ছে একটা পেজ। তো আমরা চাচ্ছিলাম যে আমাদের একদম এটা হচ্ছে বেস ইউআরআই। সো বেস ইউআরআই যখন ব্রাউজারের অ্যাড্রেস বারে থাকবে, হ্যাঁ, তখন আমার এই পেজটা আসবে। ওকে, তখন আমার এই পেজটা আসবে। এবার আমরা চাচ্ছিলাম কিছু সাব ভিউ তৈরি করার জন্য, যেমন এটা হচ্ছে আমার হোম পেজ। তো এখন যখন আমি অ্যাবাউটে ক্লিক করব তখন খেয়াল করেন আমার ইউআরআইটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো বেস ইউআরআই এর পরে চলে আসছে কি অ্যাবাউট। ওকে, আমি দেখতে পাচ্ছি টাইটেলও চেঞ্জ হচ্ছে, আবার এখানে মাঝখানে কন্টেন্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আমার মেনু, আমার ফুটার ঠিক আছে, আমার কন্টেন্টটা শুধুমাত্র চেঞ্জ হচ্ছে। ওকে, তো সেক্ষেত্রে তাহলে আমরা আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমরা চাচ্ছি যে সার্ভিসে ক্লিক করলে কি হবে, আমার হেডার, আমার ফুটার সব ঠিক থাকবে, আমার মেনু, আমার ফুটার ঠিক থাকবে, শুধুমাত্র কন্টেন্টটা চেঞ্জ হবে। তাহলে এই কাজটা করার জন্য কি করতে পারি? সো বলা হয়ে থাকে যে রিকোয়েস্টটা যেখান থেকে আসবে সেখান থেকে কাজ শুরু হবে। এবার কিন্তু রিকোয়েস্টটা ইউআরএল এ কেউ টাইপ করবে না। হ্যাঁ, ইউআরএল এ যদি টাইপ করে সেক্ষেত্রে আমরা তার জন্যও কাজ করতে পারবো। ওকে, বাট আমাদের টার্গেট হচ্ছে এখানে ক্লিক করলে ঘটনাটা ঘটবে, তাহলে রিকোয়েস্ট আসবে এখান থেকে। সো এই জায়গাটা সম্ভবত কোথায় আছে? মাস্টার ফাইলে আমাদের প্রজেক্ট। এটা প্রজেক্ট কোথায় আছে? রিসোর্সেস, ভিউস, ফ্রন্ট এন্ড, লেআউটস, মাস্টার। ইয়াপস। So this is about, this is the service. But এখানে ছোট্ট একটা কাজ আমরা করতে পারি। একটা জিনিস খেয়াল করেন যে এই ন্যাব থেকে শুরু হচ্ছে, ন্যাব থেকে শেষ হচ্ছে, এতটুকুন অংশ হচ্ছে কি আমাদের মেনু, তাই না? সো আমরা যদি একটা কাজ করি, এতটুকুন যদি কাট করে নিই, এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে আমি কাট করে নিলাম। এবার যদি সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দিই, আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ, আমরা আমাদের মেনু অংশটুকুনকেই কাটতে পারছি। কেমন? তো সেক্ষেত্রে আমরা তাহলে এখন যে কাজটা করব, বেসিক্যালি আমরা এই পুরো ন্যাব অংশটুকে কেটে একটু খেয়াল করে দেখেন, এই অংশটুকুন কিন্তু ডায়নামিক হবে না, প্রত্যেকটা পেজেই কিন্তু এই অংশটুকুন থাকবে। তো সেক্ষেত্রে আমরা যেটা অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, সেটা হচ্ছে বডির মধ্যে যত কম থাকবে কোড HTML এর ততই ভালো। হ্যাঁ, আপনারা যারা এই কোর্সটি দেখতেছেন তারা অবশ্যই ওয়ার্ডপ্রেস সম্পর্কে ধারণা থাকতে পারে, নাও পারে। সো হোয়াট এভার ইট ইজ, দেখবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাস্টার যে ফাইলগুলো সেগুলো কিন্তু বডির মধ্যে মেন বিষয়গুলো থাকে না, সাব ভিউ আকারে রাখা হয়। তো সাব ভিউ আকারে যে অংশগুলো আমার ডায়নামিকলি চেঞ্জ হবে সেগুলোকে আমরা ইএল দিয়ে, এই ডিরেক্টিভ দিয়ে মেনটেন করব। আর যে সমস্ত কিছু কিছু সাব ভিউ থাকবে যেগুলো প্রত্যেকটা পেজেই সেম, চেঞ্জ হবে না, তাদেরকে আমরা @include এই ডিরেক্টিভ দিয়ে আমরা তাকে করে রাখবো। এই ডিরেক্টিভ দিয়ে আমরা তাকে নিয়ে কাজ করব আর কি। কেমন? তো তাহলে সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন, আমরা যে অংশটুকুনকে কাটলাম @include দিয়ে আমরা কাজ করব। তো আমরা যে অংশটুকুনকে কাটলাম তাদেরকে কোথায় রাখা যায় একটা জিনিস খেয়াল করেন, এই অংশটুকু আমার ফিক্সড না, হ্যাঁ, তাহলে এটাকে আমরা লেআউটস ফোল্ডারের মধ্যে রাখবো। এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, অনেকে এভাবে করে। সো লেআউটস এর মধ্যে আমি একে নাম দিলাম যে লাইক menu.blade.php। ওকে, menu.blade.php ফিনিশ করে দিলাম। এবার আমি এখানে কোডগুলো পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দেওয়া হচ্ছে। এখন খেয়াল করেন, এবার আমরা যদি এখানে যাই, এখানে যে আমি @include এর মধ্যে কি বলে দিব, ওই পাথটা বলে দিব যে ওই ফাইলটা কোথায় আছে। সো ফাইলটা আছে ভিউ এর মধ্যে frontend.layouts.menu। সো আমরা সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই,
দেখি কোনো চেঞ্জ আসে কিনা। আমরা দেখতে পাচ্ছি কিছু ভুল দেখাচ্ছে এখানে, ফ্রন্ট এন্ড বানানটা ভুল হয়েছে, আমাদের FR হবে। সো ফ্রন্ট এন্ড ডট লেআউট ডট মেনু। এবার সেভ করে যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, আমরা দেখতে পাচ্ছি মেনুটা কিন্তু আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো বসে গেছে। ঠিক আছে, সো আমরা @yield এবং @include এই ডিরেক্টিভগুলোর ব্যবহার নিয়ে প্র্যাকটিস করা হচ্ছে আমাদের এখানে। তো আশা করি আমরা এগুলো করতে পারবো র্যান্ডমলি আর কি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো শেষ পর্যন্ত? বিষয়টা এরকম যে @include এবং @yield এই দুটো ডিরেক্টিভ দিয়ে, এই দুটো ডিরেক্টিভ কার? এই যে ব্লেড টেমপ্লেট ইঞ্জিনের ডট ব্লেড একটা টেমপ্লেট ইঞ্জিন, সেই ব্লেড টেমপ্লেট ইঞ্জিনের ডিরেক্টিভ হচ্ছে এগুলা, @include, @yield, @extend, @section, এগুলো হচ্ছে কি ব্লেড টেমপ্লেট ইঞ্জিনের ডিরেক্টিভ। সো @include এবং @yield এই দুটো ডিরেক্টিভের কাজ হচ্ছে ভিউ লোড করা, সাব ভিউ লোড করা। তো আমি সেই সাব ভিউকে ডাইনামিক করতে চাচ্ছি, তাদের ক্ষেত্রে আমি ইউজ করবো @yield এবং সেখানে তার নাম দিয়ে দিব, ওকে। এবং যে ভিউটা আমি এখানে লোড করতে চাচ্ছি সেই ভিউতে গিয়ে সেকশন আকারে আমি বডিটা ইউজ করব, সেকশন আকারে বডিটা ইউজ করব। আর @include-এর মধ্যে আমি যে ভিউটা লোড করব সেটাকে কিন্তু সেকশন আকারে লোড করতে হবে না, বিকজ যে অংশটুকু আমার প্রত্যেকটা একটা ভিউ থাকবে, যে ভিউটা প্রত্যেকটা পেজেই সেম, আমি তাকে আলাদা করে রাখলাম, বাট চেঞ্জ হবে না, সেক্ষেত্রে ইউজ করবো include, আর চেঞ্জ হলে ইউজ করবো yield। ওকে, সো তাহলে আমাকে যেটা করতে হচ্ছে এবার মেনু থেকে আমাদের এখানে সার্ভিসে ক্লিক করলে কিছু একটা হবে আমরা চাচ্ছি। তো রিকোয়েস্ট এখান থেকে আসবে, এই জায়গাটা কোথায় আছে? সার্ভিস, এই যে সার্ভিস menu.blade। তো এখানে এসে বুঝতেই পারতেছেন আমাকে কি করতে হবে। সো প্রথমে লিখবো আমি URL, এরপর এখানে লিখে দিলাম যে লাইক সার্ভিস, URL এর পরে সার্ভিস লিখে দিলাম, সার্ভিসেস। তো এবার এর জন্য এটা হচ্ছে কি আমার URI, URL কোথায়? এই বেস পাথের পরে এটা থাকবে, সার্ভিস লেখাটা থাকবে। তো বেস পাথের পরে সার্ভিস লেখাটা থাকলে কি হবে? কোন কন্ট্রোলার কোন ফাংশন লোড হবে সেটা আমাকে বলে দিতে হবে কোথায়? রাউটসের মধ্যে web.php তে। তো এখানে এসে আমি যদি এই লাইনটাকে কপি করে পেস্ট করে ভাবে বলে দিই, URI এর পরে যখন আমরা সার্ভিসেস পাবো তখন হ্যালো কন্ট্রোলারের লোড হবে, মেথডের নাম দিয়ে দিলাম সার্ভিসেস। সো এই মেথডটা লোড হবে। এবার আমাকে এই মেথডের একটা ডেফিনেশন দিতে হবে কোথায়? হ্যালো কন্ট্রোলারে। সো কন্ট্রোলারগুলো বাই ডিফল্ট আমরা জানি কোথায় থাকে, সেখান থেকে বের করে নিয়ে আমাকে আরেকটা মেথড লিখতে হচ্ছে। সো পাবলিক ফাংশন সার্ভিসেস, এখান থেকে আমরা একটা ভিউ লোড করব। সো ফ্রন্ট এন্ড, এখানে বলে দিলাম যে লাইক সার্ভিস, সার্ভিস কন্টেন্ট। সো তাহলে কি করতে হবে? ফ্রন্ট এন্ডের মধ্যে আমরা একটা ফোল্ডার তৈরি করলাম, এর নাম দেওয়া হচ্ছে সার্ভিস। সার্ভিসের মধ্যে আমরা একটা PHP ফাইল তৈরি করব, সার্ভিস কন্টেন্ট ডট ব্লেড ডট PHP। ওকে, ফিনিশ করে দিলাম। এভাবে বিষয়টা আসতেছে কেমন? সো নাও এবার যদি আমরা ব্রাউজারে যাই, রিলোড দেই, খেয়াল করেন সার্ভিসে ক্লিক করলে কিন্তু কিছুই আসতেছে না, কারণ আমরা এখনো সার্ভিস কন্টেন্টের মধ্যে কিছু করি নাই। তো আপনারা জানেন সবার প্রথমে কি করতে হবে? এক্সটেন্ড করতে হবে, এক্সটেন্ড করতে হবে কাকে? মাস্টার পেজকে। সো মাস্টার ফাইলটা আছে ফ্রন্ট এন্ড লেআউটস ডট মাস্টার। যদি ব্রাউজারে যে রিলোড দেই আমরা দেখতে পাচ্ছি কাজটা হচ্ছে না, এক্সটেন্ডস হবে। সো আমাদের চলে আসছে, কিন্তু খেয়াল করেন টাইটেলটা এখনো কিছু নেই। সো মেনু এবং কি আছে, এটাকে বলা হচ্ছে আমার ফুটার। সো মাঝখানে কন্টেন্ট নিয়ে আসার জন্য বা টাইটেল নিয়ে আসার জন্য আমরা জানি আমাদের yield এ ভাগ করা আছে। সো @section, ওকে, @section, @end section যেভাবে ভাগ করা আছে। তো সেকশনের মধ্যে আমি এখানে বলে দিলাম যে লাইক টাইটেল, এখানে যদি বলে দেই
সার্ভিসেস কাজ হচ্ছে এখানে বলে দেব কি আমার বডির মধ্যে যেটা আছে, খেয়াল করেন মাস্টার ফাইলের মধ্যে বডির মধ্যে আমরা কি করেছিলাম, ইএলডি দিয়ে বডি নাম দিয়েছিলাম। তাহলে এখানে কি করতে হবে, বডি। ওকে, সো এবার এখানে এসে আমরা যা লিখে দিব, আমি একটা হেডিং ট্যাগের মধ্যে লিখে দিলাম দিস ইজ সার্ভিস কন্টেন্ট। সেভ করে যদি ব্রাউজারে যাই, রিলোড দিই, খেয়াল করেন এখানে চলে আসছে সার্ভিস কন্টেন্ট, এখানে সার্ভিস অ্যাবাউটে যাচ্ছি, চেঞ্জ হয়ে যাচ্ছে, হোমে যাচ্ছি, এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ চাইলে কাজগুলো করতে পারি। সো ধন্যবাদ সবাইকে এই টিউটোরিয়ালটিতে সাথে থাকার জন্য। এখানে আমরা পরবর্তী টিউটোরিয়ালে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অথেন্টিকেশন। আমরা কিভাবে অথেন্টিকেশন ইউজ করতে পারি সেই বিষয়গুলোর উপর নেক্সট টিউটোরিয়ালে প্র্যাকটিস করব আমরা। সো সেটা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।